আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা বলেছিলাম যে আজকের টিউটোরিয়ালটি হবে হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ নিয়ে। তো সেই ড্র্যাগ অ্যান্ড ড্রপের কাজগুলো দেখাতে গিয়ে আমার এখানে কিছু ফাইল এবং ফোল্ডার তৈরি করতে হয়েছে। তো আমি প্রথমেই আপনাদেরকে সেই ফাইল এবং ফোল্ডারগুলো সম্বন্ধে একটু ধারণা দিয়ে নিচ্ছি, যাতে আপনারা ব্যাপারগুলো সহজে বুঝতে পারেন। প্রথমেই যে ব্যাপারটি হচ্ছে যে আমি এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন যে দুটি HTML ফাইল তৈরি করেছি। অ্যাকচুয়ালি আমি দুটি কোড পেজ তৈরি করেছি। একটি হচ্ছে রিয়েল প্রজেক্ট, আর আরেকটি হচ্ছে জাস্ট আপনাদেরকে ড্র্যাগ অ্যান্ড ড্রপের ব্যাপারগুলো বোঝানোর স্বার্থে। তো এই দুটি ফাইলের জন্যে আমার এখানে ইমেজেস নামে একটি ফোল্ডার তৈরি করেছি, এবং সেই ইমেজেস ফোল্ডারের ভেতর আমার সবগুলো ইমেজ, এবং আমার এই ইমেজটি অ্যাকচুয়ালি দরকার নাই। তো এখানে এই চারটি ইমেজ এখানে ইউজ করা হয়েছে। একটি ডগ ডট পিএনজি, ড্রপ ডট পিএনজি, জেরি ডট পিএনজি, টম ডট পিএনজি। এবং অ্যাকচুয়ালি আমার এই ড্র্যাগ অ্যান্ড ড্রপের একটি খেলার মতো করে তৈরি করেছি, যাতে ব্যাপারটি আপনাদের কাছে আরও বেশি অ্যাট্রাকটিভ মনে হয়। এবং টম অ্যান্ড জেরি কার্টুনের কথা আমরা সবাই জানি। তো সেই কার্টুনটির উপর বেস করেই এই গেমটির তৈরি করা হয়েছে। তো যাই হোক, সেখানকার তিনটি ক্যারেক্টার, খুব জনপ্রিয় তিনটি ক্যারেক্টার, একটি হচ্ছে টম, জেরি এবং বুলডগ। তো সেই ক্যারেক্টারগুলো নিয়ে এখানে কাজ করা হয়েছে। তো স্বভাবত এগুলো আমি নেটের থেকে কালেকশন করে নিয়েছি, এবং এই ফাইলগুলো আপনারা পেয়ে যাবেন। আর এখানে আমার সিএসএস এর একটি ফাইল ইউজ করেছি, এবং এই মেইন ডট সিএসএস নামে, এবং মেইন ডট সিএসএস এর ফাইলটি যদি আমি ওপেন করি, তাহলে এখানে দেখবেন যে আমার বেসিক জাস্ট আমার যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলোর এখানে কিছু প্রপার্টি ইউজ করা হয়েছে। আমার বডির কালার, ফন্ট, ব্যাকগ্রাউন্ড কালার, রেডের ফন্টের ব্যাকগ্রাউন্ড কালার, তারপর মেসেজগুলোর ফন্ট এবং প্যাডিং, মেসেজের কালার, বর্ডারের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, মেসেজের কালার, এররের কালারগুলো, তারপর কন্টেন্টগুলোর কালার, কন্টেন্টের H1 এবং H2 এর কালার এবং প্রপার্টিগুলো, তারপর প্যারাগ্রাফ ট্যাগের H1 কন্টেন্টের প্যারাগ্রাফ 2, এবং এরর মেসেজ যদি যখন শো করবে যে আমার এই ড্র্যাগ অ্যান্ড ড্রপটি যদি কোনো ব্রাউজার সাপোর্ট না করে থাকে, স্বভাবতই অনেকগুলো ব্রাউজার এখনও সাপোর্ট করে না। তো সেই হিসেবে যদি সাপোর্ট না করে থাকে, তাহলে যে এরর মেসেজটি দেখাবে সেই এরর মেসেজটিকে একটু স্টাইল করে কিছু কালার অ্যাড করা হয়েছে। কলামের যে ডিভের এবং ফুটারের মধ্যে কিছু কালার এবং অ্যালাইনমেন্ট, এই জিনিসগুলো। এবং সবশেষে এখানে ডিভ এবং ডাব্লিউ কিট, ট্রানজিশন, মোজ ট্রানজিশন, ও ট্রানজিশন। ডাব্লিউ কিট হচ্ছে আপনার গুগল ক্রোমের জন্যে, এটি হচ্ছে মোজিলা ব্রাউজারের জন্য, এবং এটি হচ্ছে অপেরার জন্যে, যাতে আমার সকল ব্রাউজার এটি সাপোর্ট করে সেটির জন্য ট্রানজিশন অ্যাড করা হয়েছে। এবং মুভিংয়ের যে ব্যাপারগুলো সেটিও যেন আমার সকল ব্রাউজার সাপোর্ট করে, সেই জন্য কিছু কোড এখানে ইউজ করা হয়েছে। এবং এটি অ্যাকচুয়ালি তেমন কোনো ক্রিটিক্যাল ব্যাপার না, এবং জিনিসটিকে সুন্দর করার জন্য এই সিএসএস ফাইলটি ইউজ করা হয়েছে। আপনারা জানেন যে সিএসএস ফাইল সাধারণত কোনো জিনিসকে সুন্দর করার জন্যই ব্যবহার করা হয়ে থাকে, স্টাইলিশ করার জন্য। তো এটি অ্যাকচুয়ালি স্টাইলের কাজেই ব্যবহৃত হয়েছে, অন্য কোনো ফাংশনাল কাজে নয়। এরপর আমার জেএস যে ফাইলটি রয়েছে, এই জেএস ফাইলের মধ্যে আমার এখানে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ HTML, এই ফাইলটি নিয়ে আমি প্রথমে আলোচনা করব। এবং এই ফাইলের মধ্যে আমার এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ জেএস নামে যে জাভাস্ক্রিপ্টের একটি ফাইল তৈরি করা হয়েছে। এবং এখানে টম অ্যান্ড জেরি এবং ডগ এই হিসেবে TGJD ডট HTML, এই ফাইলের সাথে আমার লিঙ্ক করা হয়েছে এই TJD ডট JS জাভাস্ক্রিপ্টের ফাইলটি। তো প্রথমেই আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ এই ফাইলটি যদি আমার ড্রিমওয়েভারে ওপেন করি, তাহলে এখানে দেখবেন
যে আমার টাইটেল ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এবং এখানে আমার যে সিএসএস স্টাইলটি মেইন ডট সিএসএস, একটু আগে আমরা এখানে যেটি দেখাচ্ছিলাম সে ফাইলটি এখানে, সেই সিএসএস ফাইলটি এখানে যুক্ত করা হয়েছে। এরপর হচ্ছে জাভাস্ক্রিপ্টের ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এখানে আমরা যে জাভাস্ক্রিপ্টের এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইলটি, সেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইলটি অ্যাকচুয়ালি এখানে যুক্ত করা হয়েছে। এরপর ডিভ আইডি কন্টেন্ট, এবং সেই কন্টেন্টের ভেতর এইচ ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে মেসেজ এবং স্ট্যাটাস মেসেজ আইডি ডিক্লেয়ার করা হয়েছে, এবং কলাম, সেই কলামের ভেতর ইমেজ 1 এবং সেই ইমেজের সোর্স যেটি হচ্ছে jeri.png, একটু আগে আমরা জেরির ছবিটি দেখছিলাম, এবং এখানে আরেকটি হচ্ছে ড্র্যাগেবল ফলস এবং ইমেজ drop.png, যেখানে ড্রপ করার জন্য যে ইমেজটি আমরা দেখেছিলাম সেই ইমেজটি এখানে যুক্ত করা হয়েছে। এবং এই ড্র্যাগেবল এটি হচ্ছে HTML এর একটি ট্যাগ অ্যাট্রিবিউট, তো এখানে সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি অ্যাড করা হয়েছে। তো এই হচ্ছে আমার HTML ফাইলটি, সো সিম্পল, এবং এখানে তেমন কোনো কোড নাই, আপনারা দেখতেই পাচ্ছেন, জাস্ট হাতে গোনা কিছু কোড। তো এটির পেছনে আমার যেই আসল কাজগুলো করা হয়েছে সেটি হচ্ছে এখানে যে আমার ড্র্যাগ অ্যান্ড ড্রপ জেএস জাভাস্ক্রিপ্টের যে ফাইলটি, সেই ফাইলটি, এবং জাভাস্ক্রিপ্টের ফাইলটির মধ্যে প্রথমেই আমার এখানে গেট ওপেন ডাটাবেস, এবং এখানে আমার উইন্ডো টি আমার এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাংশনটি সাপোর্ট করে কি করে না, যদি না করে থাকে তাহলে একটি এরর মেসেজ রিটার্ন করবে সেই এরর মেসেজটি, এবং সেই এরর মেসেজগুলো এখানে দেখানো হয়েছে। এবং এই কোডগুলো থেকে আমরা অ্যাকচুয়ালি সেই এরর মেসেজ এবং ব্রাউজারের সাপোর্ট না সাপোর্টের ব্যাপারগুলো এখানে আলোচনা করা হয়েছে। এবং এখানে ইউজফুল ফর ফাইন্ডিং এলিমেন্ট বোঝানোই হচ্ছে যে আমার যে যে এলিমেন্টগুলো ইউজ করা হয়েছে, ট্যাগগুলো, অ্যাট্রিবিউটগুলো, সেগুলো সাপোর্ট করে কি করে না সেটির জানার জন্য, এবং যে না করে থাকে তাহলে একটি কাস্টম এরর মেসেজ যাতে শো করা হয় সেটি। এরপর এটির ক্ষেত্রেও ফাংশন টেবিল, এবং সেটির মধ্যে আমার ড্র্যাগ অ্যান্ড ড্রপের যে ব্যাপারটি, সেই ব্যাপারগুলো এখানে উঠে এসেছে, এবং সেই ড্র্যাগ অ্যান্ড ড্রপের টেবিল, এবং সেই টেবিলের মধ্যে আমার এখানে কিছু ফাংশনের মাধ্যমে ওই ড্র্যাগ অ্যান্ড ড্রপটি এনেবল করা হয়েছে। এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপের যে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপটি সাপোর্ট করে থাকে, এই যে ডি সাপোর্টেড, এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। এই এতক্ষণ যে আমি কোডগুলো তৈরি করলাম সেই কোডগুলোর মধ্যে যে এখানে জাস্ট অনেকটা ওই ইফ এলসের সূত্রের মতো, যে ইফ আমার ড্র্যাগ অ্যান্ড ড্রপ সাপোর্ট না করে তাহলে সে এরর মেসেজ শো করাবে, এবং এইগুলো দিয়ে আমি, এই কোডগুলো দিয়ে আমি তাই বলা হয়েছে। আর যদি সাপোর্ট করে তখন আমাকে এখানে যে আমার সেই ড্র্যাগ অ্যান্ড ড্রপের ফাংশনগুলো এখানে অ্যাড করা হয়েছে, এবং স্পান এলিমেন্টের ভেতর সেই ড্র্যাগেবল যা আমার ড্র্যাগ করার জন্যে। এরপর এখানে আমার প্রথমে যে কাজটি করেছি যে এলিমেন্ট, এখানে আমার এই ভেরিয়েবল ইভেন্ট কাউন্টার, এটির কাজ কি হচ্ছে এটি আমি একটু পরে দেখাচ্ছি। বাট প্রথমে যেটি যে হ্যান্ডেল ড্র্যাগ ওভারের মাধ্যমেই আমি আমার ব্রাউজারটিকে অ্যাকচুয়ালি ড্র্যাগ অ্যান্ড ড্রপের যে ফাংশনগুলো, সেই ড্র্যাগ অ্যান্ড ড্রপের ফাংশনগুলোকে অ্যাক্টিভ করাইলাম, মানে কাজে রূপান্তর করলাম, এবং সেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাংশনটি এখানে ইউজ করা হচ্ছে। এবং এখানে হচ্ছে আমার ইমেজ 1, যে প্রথম ইমেজটি নেওয়া হয়েছে, এখানে আমরা যদি HTML5-এ যাই, ইমেজ 1 মানে হচ্ছে jeri.png, জেরির যে ছবিটি, সেই ছবিটি এখানে অ্যাড করা হয়েছে, এবং এটিকে ড্র্যাগ স্টার্ট দেওয়া হয়েছে, যার ফলে এবার যদি আমি আমার ব্রাউজারে এই পুরো ফাইলটির চেহারা অ্যাকচুয়ালি এরকম, এবং এইখানে এই ড্র্যাগ স্টার্ট এই ইভেন্টে এখানে তিনটি ইভেন্ট অ্যাড করা, একটি হচ্ছে ড্র্যাগ স্টার্ট, এরপর হচ্ছে হ্যান্ডেল ড্র্যাগ স্টার্ট এবং ফলস। তো এই ড্র্যাগ স্টার্ট ইভেন্টটি চালু করার সাথে সাথে আমার এখানে এই ব্রাউজারে আমার যে ইমেজটি রয়েছে সেই ইমেজটিকে আমি দেখুন এখানে ড্র্যাগ করতে পারছি, এবং এখানে ড্রপ করার মতো এবিলিটি চলে এসছে। এরপর এখানে আমার যে ইমেজ,
এই ইমেজটি, আর এই লাইনটি আপাতত আপনারা ভুলে যান, মনে করেন যে এই লাইনটি নাই। তো এই লাইনটি স্কিপ করে আমি ডাইরেক্ট এই লাইনটিতে চলে গেলাম। এই লাইনটিতে যদি যাই তাহলে এখানে সেই ইমেজটি অ্যাড ইভেন্ট লিসেনার এবং ড্র্যাগ, যে ড্র্যাগ করার অপশনটি, এবং ড্র্যাগ হ্যান্ডেল ইভেন্ট ফলস, এটি এখানে দেওয়া হয়েছে। যার ফলে এখানে দেখুন যে আমি পেজটি যদি এবার রিলোড দিই, রিলোড দেওয়ার পর এখানে আপনারা খেয়াল করবেন যে এই যে আমার মেসেজ বক্সটা, কাস্টম মেসেজ বক্সটা, এখানে আমার ইউজিং HTML5 ড্র্যাগ অ্যান্ড ড্রপ, তো এই জেরির ছবিটাকে যখন আমি ড্র্যাগ করছি সাথে সাথে দেখুন ওইখানে আমার কাউন্ট শুরু হয়ে গেছে, এবং আমি যতক্ষণ পর্যন্ত ধরে রাখছি এটি আমার কাউন্ট রানিং চলছে, এবং দেখুন অলরেডি 808 হয়ে গেছে। আবার যদি এটিকে ড্র্যাগ করা শুরু করি, আবার এটি কাউন্ট শুরু হয়ে গেছে, এবং সেই কাউন্টই এই যে এখানে যে ভেরিয়েবল ইভেন্ট কাউন্টার, যে সেই কাউন্টগুলো অ্যাকচুয়ালি সে কাউন্ট করা শুরু করে দিয়েছে। এবার আমি যদি এখানে ড্র্যাগ এর জায়গায় ড্র্যাগ এন্ড এই ইভেন্টটি এখানে অ্যাড করি এবং এটিকে আমি সেভ দিলাম, এবং আমি যদি আমার ব্রাউজারে যাই এবং এটিকে রিলোড দেই, তাহলে এই মেসেজ বক্সের মধ্যে আপনারা একটু খেয়াল করুন যে এবার আমি যখন এটিকে ড্র্যাগ করলাম এবং এখানে দেখুন লেখা চলে আসছে, মেসেজ চলে আসছে যে ড্র্যাগ স্টার্টেড। আমি এটির উপরে যতবার ছাড়লাম আমার কাউন্ট হচ্ছে ড্র্যাগ 1, আবার নিয়ে ছাড়লাম ড্র্যাগ 2, আবার নিয়ে ছাড়লাম ড্র্যাগ 3, আবার নিয়ে ছাড়লাম ড্র্যাগ 4, আবার ছাড়লাম ড্র্যাগ 5, মানে যতবার আমি এখানে ড্র্যাগ করতে যাচ্ছি ততবার এটি আমার ড্র্যাগটি এখানে কাউন্ট হচ্ছে 7, 8 এরকম করে সে বাড়তে থাকবে। এবার এখানে দেখুন যে আমার নিচের এটির মধ্যে ছিল ইমেজ 1, সেই হিসেবে আমি এতক্ষণ কাজ করছিলাম ইমেজ 1 নিয়ে। এবার এখানে নিচেরটি যে এখানে আমার DZ1 মানে আমি এখানে বোঝাতে চাচ্ছি যে ড্রপ জোন 1, যেটি অ্যাকচুয়ালি এখানে আমার এইটি অ্যাকচুয়ালি ড্রপ জোন হিসেবে কাজ করছে। তো সেই DZ1 টিকে যদি আমি এখানে সিলেক্ট করি, তো সেই DZ1 টিকে এখানে আমি কপি করলাম এবং এখানে দেওয়া হলো যে DZ1 ইমেজ 1 এর বদলে, এবং ড্র্যাগ ENTER ড্র্যাগ এন্টার, ড্র্যাগ এন্ডের বদলে ড্র্যাগ এন্টার দেওয়া হলো, এবং এটিকে আমি সেভ করলাম। তো এটির ফলে কি হলো, আমি যদি আমার ব্রাউজারে ফিরে আসি এবং এটিকে আমি রিলোড দিলাম, এবার আমি এটিকে ড্র্যাগ করলাম, এখানে মেসেজ দেখুন যে দেখাচ্ছে যে ড্র্যাগ স্টার্টেড, এবং আমি এটির উপরে নিলাম, আমার কাউন্ট 1 হলো। আমি এটিকে বাইরে নিয়ে আবার এটির উপরে আনলাম, দেখুন ড্র্যাগ 2 হলো, আবার বাইরে নিয়ে আবার আনলাম ড্র্যাগ 3, এবং এটির আশেপাশে যদি আমি স্লোলি এটাকে একটু আশেপাশে নেই, তাহলে দেখুন এখানে দ্রুত নাম্বারটি পরিবর্তন হচ্ছে। মানে সে এই যে আমার ড্রপ জোনটা রয়েছে, সেই ড্রপ জোনটার মধ্যে যে মাউসের একটু যতবার ঢুকছে আর বেরোচ্ছে, মানে আমার এই ইমেজের এইটা যতবার ঢুকছে বেরোচ্ছে ততবারই সে এটাকে কাউন্ট করছে। তো এটা হচ্ছে যে আমার সেই ড্রপ জোনের কাউন্টের ব্যাপারটা, যতবার বাইরে নিচ্ছি ভিতরে আনছি, সেই ভিতরে আর বাইরের ব্যাপার নিয়ে এখানে বারবার সে নাম্বারটি ফ্রিকোয়েন্টলি এখানে চেঞ্জ করছে। তো সেই হিসেবে এই অ্যাকচুয়ালি এখানে এই ইয়াটা দিয়ে ড্রপ জোন 1 এবং ড্র্যাগ এন্টার, এটির মাধ্যমে আমরা এই জিনিসটা কাউন্ট করতে পারি। এবার এর বিপরীত একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে ড্র্যাগ লিভ, LEAVE ড্র্যাগ লিভ। এটিকে আমি সেভ দিলাম, এবং আমি যদি এবার আমার ব্রাউজারে যাই, আগের বার এখানে যতবার আমি এই ছবিটি নিয়ে এটার মধ্যে এনেছিলাম ততবার কাউন্ট হয়েছে। এবার আমি এটার উপরে ছবি নিলাম, কাউন্ট হলো, বাট যতবার যতবার চলে যাচ্ছি ততবার সে এখানে কাউন্ট হচ্ছে, মানে এই ছবিটারে যতবার আমি নিয়ে চলে যাচ্ছি ততবার এটি কাউন্ট হচ্ছে, এবং দেখুন ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে যখন আমি জাস্ট সীমানা বরাবর থাকছি। তো এটি হচ্ছে ড্র্যাগ লিভ, যে আমি যতবার এই ড্রপ জোনের এরিয়া থেকে বাইরে চলে যাচ্ছি সেই জিনিসটি এখানে দেখানোর জন্য সেটি হচ্ছে ড্রপ লিভ। আর আরেকটি যেটি আমরা ইউজ করতে পারি সেটি হচ্ছে ড্র্যাগ ওভার, এবং ড্র্যাগ ওভারের যে কাজটি সেটি হচ্ছে যে আমরা পেজটিকে রিলোড দিলাম এবং সেভ করে, এবার এটার উপরে যতক্ষণ আমার ছবিটি থাকছে ততবার এটি কাউন্ট মানে করে যাচ্ছে,
এটির বাইরে চলে গেলে এটি আর কাউন্ট করছে না, আবার এটার উপরে আসলাম আবার কাউন্ট করছে, আবার বাইরে চলে গেলাম কাউন্ট করছে না, আবার উপরে আসলাম আবার কাউন্ট করছে। তো যতক্ষণ এটার উপরে থাকছে ততবার এটি কাউন্ট করছে। এটি হচ্ছে ড্র্যাগ ওভারের কাজ। তো এবার আমি এখানে এই লাইনটি এতক্ষণ যে বোঝালাম এবং বোঝাতে বোঝাতে আমি এই লাইনটি এখানে এইরকম একটি রূপ নিয়েছে। দেখুন খেয়াল করে, এই লাইনটি সেম লাইন হচ্ছে অ্যাকচুয়ালি উপরের লাইনটি। এবার আমি এই উপরের লাইনটি যে কমেন্ট করে রেখেছিলাম সেটিকে আমি কমেন্ট উঠিয়ে দিলাম এবং এখানে যেটি করা হচ্ছে যে ড্র্যাগ ওভার, এবং এখান থেকে আমার সেই ড্র্যাগ ওভারটি উঠিয়ে অনলি ড্র্যাগ করে দেওয়া হলো এবং এখানে আমার আরেকটি ইভেন্ট হ্যান্ডেলার ড্র্যাগ ওভার এবং হ্যান্ডেল ড্র্যাগ ইভেন্ট এটি এখানে দেওয়া হলো। এবং এইটির ফলে যে এই লাইনটি যদি আপনার না থাকে এবং এখানে আমার এই কোডগুলো যদি না থাকে, তাহলে যেটি হবে যে আপনি এখানে ড্র্যাগ করার ফলে আপনি যদি এই ইমেজটি এখানে এটার মধ্যে ড্র্যাগ করেন, তাহলে ড্র্যাগ করলে যে কাউন্টটা হচ্ছিল সেই কাউন্টটা হবে না। তো সেই কাউন্টটা যাতে হয় সেই কারণে আপনাকে এই 3 লাইনের এই কোডটি এখানে লিখতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে এরপরে হচ্ছে যে আমার সেই ড্র্যাগ ওভার ইভেন্ট এবং হ্যান্ডেল ড্র্যাগ ওভার এটি এই তিনটি এই ইভেন্টটি এখানে দিতে হবে। এরপর হচ্ছে যে ড্রপ ড্রোনের মধ্যে যে ড্র্যাগ এই ইভেন্টটি এখানে দিলাম এবং এটাকে আমি এবার সেভ করলাম। সেভ করার পর এবার যদি আমি এটাকে রিলোড দেই এবং এবার এখানে যদি যাই, তাহলে যেটি হচ্ছে আমার কি হলো, সেভ, কি হলো এটার মধ্যে, ও আচ্ছা, আমি এখানে ড্র্যাগ লিখে ফেলেছি। এবার আমি যেটি দেখাতে চাইছিলাম যে ড্রপ, তো ড্রপ এটি আমি দিলাম, সেভ করলাম ড্র্যাগের জায়গায় ড্রপ। এবং এবার যদি আমি আমার ব্রাউজারে আসি এবং এটিকে রিলোড দিলাম, এবার আপনি এখানে খেয়াল করবেন যে এই ছবিটাকে যখন আমি এটার উপরে নিচ্ছি আমার কাউন্ট হচ্ছে, এটার উপরে নিচ্ছি কাউন্ট হচ্ছে, এটার উপরে নিচ্ছি কাউন্ট হচ্ছে, যতবার এটার উপরে নিচ্ছি ততবার কাউন্ট হচ্ছে। এই কাউন্টিংটা রাখার জন্যে আমার অ্যাকচুয়ালি এখানে এই জাভাস্ক্রিপ্টের এই কোডটুকু, এই লাইনটুকু এবং এরপর আমার সেই ড্রপটা যাতে কাজ করে সেই ড্রপের কাজ করানোটা এখানে অ্যাড করা হয়েছে। এর ফলে আমার এই যে ইমেজটা বা এই যে এই ছবিটা এখানে ড্রপ জোনের উপরে যখন আমি ছাড়ছি তখন এখানে আমার সেই কাউন্টিংটা অ্যাকচুয়ালি সে দেখাচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণ আমি যে আপনাদেরকে বিভিন্ন ইভেন্টগুলো দেখাচ্ছিলাম, সেই ইভেন্টগুলো দেখানোর পেছনে কারণ ছিল যে আমরা এখানে যে কাউন্টিংগুলো করতে পারি, বিভিন্ন অপশন অ্যাড করতে পারি এবং আমার এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ জিনিসটাকে আরও বেশি ইউজারের কাছে অ্যাট্রাকটিভ করে তুলতে পারি, সেই জিনিস সম্বন্ধে আমি অ্যাকচুয়ালি এখানে আইডিয়া দিতে চেয়েছি যে এই কাউন্টিংয়ের মাধ্যমে। এবং এই এই হচ্ছে সেখানকার সেই কোডগুলো। এবং এখানে এই কোডগুলোর মাধ্যমে আমি জাস্ট আইডিয়া দিলাম যে এইভাবে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপের কাজগুলো করতে পারি এবং এটার মধ্যে আদার্স যে ফিচারগুলো সেই ফিচারগুলো এখানে অ্যাড করতে পারি। এবং এবার আমি যেটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে এটি যদি আমি আমার মজিলা দিয়ে ওপেন করি, ওকে, ইটস ওয়ার্কিং। এটি যদি আমি অপেরা দিয়ে ওপেন করি, ইটস ওয়ার্কিং। এটি যদি আমি ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ওপেন করি, অ্যালাউ ব্লক কন্টেন্ট, এবং এটি কাজ করছে। তো যদি কোনো ব্রাউজার আপনাকে এই সুযোগটি না দেয় বা এই অপশনটি বা এই সুবিধাটি সাপোর্ট তারা না করে থাকে, তাহলে এখানে আমি সেটির এরর মেসেজ হিসেবে এখানে আমি অ্যাড করেছিলাম যে দিস ব্রাউজার ডাজ নট সাপোর্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, যে এটি আমাকে সাপোর্ট করে না। তো যাই হোক, এতক্ষণ আমি আপনাদেরকে ড্র্যাগ অ্যান্ড ড্রপের যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। এবং এবার
আমার যে আরেকটি ফাইল, এই ফাইলটি যদি আমি ওপেন করি এবং এই ফাইলটি ওপেন করার ফলে আপনারা দেখবেন যে এই ফাইলটি অ্যাকচুয়ালি সেই আগের ফাইলটির মতোই। এখানে ড্র্যাগেবল ট্রু, ড্র্যাগেবল আগের বার ফলস ছিল, এবার এখানে ট্রু করে দেওয়া হয়েছে। এবং ট্রু করার ফলেই আমার ড্র্যাগ অপশনটা, এতক্ষণ যে ওইখানে ড্র্যাগ করার ফলেও জাস্ট কাউন্টটা দেখাচ্ছিলাম কিন্তু ড্র্যাগটা হচ্ছিল না, এটার পেছনে কারণ হচ্ছে ওইখানে ফলস। এবং আপনাদের যদি সেটা বিশ্বাস না হয় তাহলে আরেকবার একটু দেখায় নিয়ে আসি যে এখানে কই জানি ড্র্যাগেবল ফলস, যে এখানে আমার ড্র্যাগেবলটা ফলস করে দেওয়া ছিল, বাট এবং আগেরটা মানে এইটা আমার ট্রু করে দেওয়া, এই কারণে ওই জেরির ছবিটা ড্র্যাগ করা যাচ্ছিল কিন্তু এইটার মধ্যে ড্র্যাগ করা যাচ্ছিল না, ফলস। তো সেই কারণে এটার মধ্যে যেটা করা হয়েছে, তিনটা ছবিকেই ড্র্যাগ করার অপশন দিয়ে দেওয়া হয়েছে, যে তিনটা ছবি ড্র্যাগ করা যাবে, তিনোটার ক্ষেত্রেই ট্রু দেওয়া হয়েছে। এবং আমি এই ড্র্যাগ অ্যান্ড ড্রপের ব্যাপারটিকে আপনাদের সামনে আরও একটু অ্যাট্রাকটিভ করার জন্য এটি একটা গেমের মতো করে তৈরি করেছি, যাতে আপনারা ব্যাপারটিতে আরও একটু মজা পান। তো এটি দেখানোর আগে আগে যেটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে এটির মধ্যে আমাকে দেখতেই পাচ্ছেন যে এটির মধ্যে আমার যে মেইন ডট সিএসএস, যেটির বর্ণনা আমি পূর্বেই শুরুতেই দিয়ে দিয়েছি, সেই স্টাইলিংয়ের জন্য আমি এই মেইন ডট সিএসএসটি এখানে ইউজ করেছি। এরপর এখানে tjd.js এই জাভাস্ক্রিপ্টের ফাইলটি অ্যাড করা হয়েছে, আর বাকি কোডগুলো তো আমার আগেরটার মতোই। তো এবার আমরা ওই tjd.js জাভাস্ক্রিপ্টের ফাইলটি, সেই ফাইলটিকে ওপেন করি এবং দেখি যে সেটির চেহারা কেমন। এবং এখানে যদি আমরা এটি ওপেন করি তাহলে এখানে উইনার, টম, জেরি, এখানে জেরি, ডগ, ডগ, টম, এই তিনজনের যে একটা মারপিটের ব্যাপার, সেই জিনিসটি এখানে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে। এবং আমার সেই ড্রপ জোন, যে ড্র্যাগ অ্যান্ড ড্রপের অপশনটি এখানে অ্যাড করা হয়েছে, এবং মাউস ওভার করে যে ইয়াগুলো, সেই জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে। এবং ড্রপ স্টার্ট, ড্র্যাগ এন্ড, ড্র্যাগ ওভার, ড্রপ জেনারেট, গ্ল্যাভ, ড্রপ, এই অপশনগুলো এখানে ইউজ করে। এবং যদি আমার এই কোনো ব্রাউজার সাপোর্ট না করে তাহলে যে ডাজ নট সাপোর্ট ব্রাউজার, তো সেটি দিয়ে আমার সেই ইয়াটা, মানে আমার এই জাভাস্ক্রিপ্টের এই ফাইলটি এখানে অ্যাড করা হয়েছে। এবং ফার্স্টেই এখানে চেক করে নেওয়া হয়েছে যে ব্রাউজার আমার এই ইভেন্টগুলো আদৌ সাপোর্ট করে কি করে না। তো এই এই জাভাস্ক্রিপ্টের এই ফাইলটি এবং এই ড্র্যাগ এন্ড ড্রপের এই যে ব্যাপারটি, এটি দিয়ে আমার অ্যাকচুয়ালি এখানে এই ফাইলটি অ্যাড করা হয়েছে। এবং এই ফাইলের চেহারা হচ্ছে আমার এইরকম। এবং স্বভাবতই আগের মতো এই জায়গাটার মধ্যে আপনারা একটু খেয়াল করবেন যে এবার আমি যখন টম রে জেরির উপরে নিয়ে ছাড়তেছি, তখন আমার ওই ইয়ার মধ্যে, মানে আপনি এখানে খেয়াল করেন যে হোভার টম ওভার জেরি, মানে আমার টমকে জেরির উপরে নিয়ে, এই যে এখানে ধরলাম ড্র্যাগ টমকে ড্র্যাগ করা হচ্ছে, এটার উপরে নিলাম, নেওয়ার পরে বলতেছে যে আমি জেরির উপরে টমকে ছাড়তেছি, এবং এটা ছাড়লাম। ছাড়ার পর বলতেছে যে টম ডাজ নট বিট জেরি, যে টম জেরির সাথে কখনো পারে না। এবং আমরাও কার্টুন ছবিতে তাই দেখছি যে টম কখনো জেরির সাথে পারে না। তো জেরিকে যদি আমি আবার ড্র্যাগ করলাম, এখানে দেখাচ্ছে যে ড্র্যাগ জেরি, এটার উপরে ছাড়লাম, ওভার জেরি, ওভার টমের উপরে ছাড়া হচ্ছে। এবং এখানে বলতেছে যে জেরি টমকে হারায় ফেলছে, বিট টম, জেরি বিট টম, তার মানে যে জেরি টমকে হারায় ফেলছে। তো সেই হিসেবে এটাকে ছড়ায়া, যার ফলে এবার এখানে দেখুন যে আমার টম এই পাশে চলে আসছে আর জেরিটা এই পাশে চলে গেছে। আবার এটার উপরে নিলাম একই। আবার এটা জেরিকে যদি আমি ডগের উপরে নিয়ে ছাড়ি, যে জেরি এই ডগকে হারাইতে পারে না। আবার ডগ নিয়ে যদি জেরির উপরে ছাড়ি, তাহলে যে এখানে বলছে যে ডগ টম জেরিকে হারায় ফেলছে। আবার ডগকে যে যদি টমের উপরে ছাড়ি, যে এটি এখানে হারাইতে পারে না, টমকে হারাইতে পারে না। এবং এটিকে নিয়ে যদি আবার ডগের উপরে ছাড়ি, যে হ্যাঁ টম ইয়াকে হারায় ফেলছে, ডগকে হারায় ফেলছে, হারাইতে পারছে। তো এটি একটা ছোট্ট একটা গেমের মতো করে আমি অ্যাকচুয়ালি তৈরি করছি। বাট সেই গেমের মতো করেই অ্যাকচুয়ালি এখানে দেখুন আমার সেই ড্র্যাগ অ্যান্ড ড্রপের যে ব্যাপারটি HTML5 এর ক্ষেত্রে, সেই ড্র্যাগ অ্যান্ড ড্রপের কাজটিও কিন্তু আমি এখানে করে ফেলেছি।
তো সেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ কীভাবে কাজ করে এবং কিভাবে HTML5 সেই ব্যাপারগুলো কাজ করা হয় এবং সেটি এই জাভাস্ক্রিপ্টের ফাইলটির মধ্যে যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন, কোনো ফাংশন যদি আপনাদের একটু অচেনা বা একটু কঠিন মনে হয়ে থাকে, সেটা যদি তাদের ডকুমেন্টেশনগুলো দেখেন, আমার মনে হয় যে এ ব্যাপারে আপনারা আরও জানতে বুঝতে পারবেন। আমি যতটুকু বুঝাইতে পারি নাই, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি কিছু কিছু ব্যাপার আছে যে নিজে বুঝলাম, বাট অন্যকে বুঝাইতে গেলে অনেক কিছু টানতে হয় এবং অনেক নিজেও ঠিক মতনে বোঝানো যায় না। যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি নিজেও কিন্তু এখনও শিখছি। তো আমি যদি একদম ব্যাপারগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু সম্বন্ধে আমার একদম 100-এ 100 নলেজ থাকতো, তাহলে আপনাদেরকে ইজিলি ব্যাপারটা আমি বুঝাইতে পারতাম। আমারও কিন্তু এখানে অনেক লেকিংস রয়েছে, আপনাদের শেখানোর পাশাপাশি আমি নিজেও শিখছি। তো সেই হিসেবে আমি এখন যদি পণ্ডিতি করে কোনো কিছু বর্ণনা দিতে যাই, তাহলে দেখা যাবে সেই বর্ণনার কিছু একটা যদি ভুল থাকে, পরে এখন তো অনেকেই কি বলে ভাই ভাই বলে বলতেছেন, বাট পরে ঠিকই কি বলে মায়ের একটা মাটিতে পড়বে না, যেগুলো পড়বে আবার সেগুলো আবার উঠায়া পিঠের মধ্যে দিবেন। তো সেই জন্যেই আমি সবসময় সাপোর্ট করি যে আমার কথাকে বিলিভ না করে আপনি তাদের ডকুমেন্টেশনগুলো করেন, যাতে কোনো একটা জিনিস বা কোনো একটা টপিক যেন আপনারা ভুল কোনো আইডিয়া আপনাদের মনের মধ্যে বা আপনারা না জেনে থাকেন। কারণ প্রথমে একটা জিনিস সম্বন্ধে যদি আপনাদের ভুল ধারণা থেকে থাকে, পরবর্তীতে সেটা আপনাদের আরও প্রবলেমের সম্মুখীন হতে পারেন। আর এই সম্বন্ধে HTML5, এবং যেহেতু আমরা জানি যে HTML5 এখনও রিলিজ হয় না, এটি কাজ চলছে, তো স্বভাবতই তারা এটির মধ্যে আরও আপডেট করতে পারে, আরও সুযোগ সুবিধা অ্যাড করতে পারে। এবং সেই সুযোগ সুবিধা অ্যাড করার জন্য, আপডেট করার জন্য, নতুন জিনিসগুলো জানার সম্বন্ধে, এবং এখানে যে জিনিসগুলো আপনাদেরকে আমি ঠিক মতনে বুঝাইতে পারি নাই বা আপনাদের কিছু প্রবলেম যদি থেকে যায়, তাহলে আপনারা তাদের ডকুমেন্টেশন, এবং সেই ডকুমেন্টেশন হচ্ছে হোয়াট ওয়েগ ORG, এই ওয়েবসাইটের মধ্যে যদি আপনি যান, তাহলে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ নামে একটি আলাদা চ্যাপ্টারই রয়েছে। এবং সেই চ্যাপ্টারের মধ্যে যদি আপনারা দেখেন যে এখানে অ্যাকচুয়ালি সেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইভেন্টগুলো সম্বন্ধে এবং তাদের বিস্তারিত উদাহরণ সহকারে এখানে দেওয়া রয়েছে। এবং আমি অ্যাকচুয়ালি এখান থেকে কোডগুলো কালেক্ট করে করেই একটি ফাংশন হিসেবে তৈরি করে আপনাদের সামনে দাঁড় করিয়েছি। তো এখান থেকে আপনারা সেই জিনিসগুলো সম্বন্ধে আরও বিস্তারিত আইডিয়া এবং ধারণা পেতে পারেন বলে আমি মনে করি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আমি HTML5 এর সিরিজটি শেষ করতে যাচ্ছি, বাট আগামী পর্বে শেষ করার আগে আগামী পর্বে আমরা HTML5 এর ভবিষ্যৎ এবং ব্রাউজার কম্পাবিলিটি এইসব নিয়ে কিছু কথাবার্তা বা আজাইরা পেঁচাল যারা আপনারা শুনতে চান না, তারা আগামী পর্বটি বাদ দিতে পারেন। বাট যারা একটু ধারণা পেতে চান, তারা শুনতে পারেন। তো সেই পর্বে আমি এটিকে শেষ করব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।